সূরা নূরের ৩০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। এর পরের আয়াত অর্থাৎ সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ নাজিল করেছেন নারীদের পর্দার জন্য। তাই বলতে পারি, সত্যি কথা বলতে পুরুষদের জন্যই পর্দার আয়াত প্রথম নাজিল হয়েছে, পরবর্তীতে নারীর পর্দার আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নারীদের মতো করে পুরুষদের হিজাব করতে বলেনি। তার মানে এই নয় যে পুরুষদের হিজাব নেই। নারীদের যেমন সৌন্দর্য ঢাকার জন্য পর্দা ব্যবহার করতে বলা হয়েছে, ঠিক তেমনি পুরুষদেরকেও পরনারীর সৌন্দর্য দেখা থেকে নিজের চোখ অন্তরের পর্দা করতে বলা হয়েছে। এখন কোনো পুরুষের চোখ যদি কোনো নারীর সৌন্দর্য দর্শন করার অনুমতি পায়, তাহলে একমাত্র নিজের স্ত্রীর। একজন পুরুষের জন্য নিজ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর চেহারার সৌন্দর্য দেখা বা অন্য কোনো নারীর দেহ আকৃতি অন্তরে অনুভব করা হারাম। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলার দিকে হঠাৎ নজর পড়ে যায়, তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নেবে এবং তার দিকে আর দ্বিতীয়বার তাকাবে না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে নারীদের পর্দার ব্যাপারে নিষেধ করার আগে পুরুষদের চোখের পর্দার হেফাজত করার নির্দেশ দিয়েছেন। কেউ যখন তা জেনেও এই নিষেধ মান্য করা থেকে নিজেকে দূরে রাখল না, তখন সে যেন কোরআনের আল্লাহ প্রদত্ত নির্দেশকে অবজ্ঞা করল। সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, এতে কোনো সন্দেহ নয় যে যারাই আমার আয়াত সম্পর্কে অবজ্ঞা করবে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আমি সেখানে নতুন চামড়া দিব, যাতে তারা আযাব পূর্ণভাবে আস্বাদন করতে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপ্রভ্রমশালী, মহাজ্ঞানী। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে ও নিজেদের দেহ সৌন্দর্য প্রকাশ না করে, কেবল যেসব অংশ ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ ও কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না।